বাস্তু কি নিয়ে ডিল করছে? পঞ্চভূত, মানে 5 এলিমেন্টস। যেমন ধরো অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। স্পেসে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু হবেই হবে। এখানে টাইম অ্যান্ড স্পেসের একটা ব্যাপার রয়েছে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাস্তুতে বিরাজমান। এবারে এটা আমাদের ওপর ডিপেন্ড করছে যে আমরা কোন এনার্জিটাকে অ্যাক্টিভেট করছি। বাস্তু বিষয়টা স্পেসিফিক্যালি এটা ঠিক কি এবং কিভাবে কাজ করে, এটা যদি ছোট করে একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। বাস্তু অ্যাকচুয়ালি আমরা যেটা বলি সেটা হচ্ছে এনশিয়েন্ট সায়েন্স অফ আর্কিটেকচার, যেটা আজকের দিনে আর্কিটেকচার একটা সাবজেক্ট, এটারই আগেকার দিনের যে ভাষা সেটাই হচ্ছে বাস্তুশাস্ত্র। আমরা বাস্তু মতে বাড়ি করতাম। এবার ব্যাপারটা হচ্ছে এটা কি নিয়ে ডিল করে, এটা হচ্ছে স্পেস এলিমেন্ট নিয়ে ডিল করে। আমরা বাস্তু করছি মানে একটা জায়গাতে আমরা কোনো একটা নির্মাণ করছি, সেটা যে কোনো কিছু হতে পারে, মন্দির হতে পারে, বাড়ি হতে পারে। আগেকার দিনে তো বাস্তু মানেই হচ্ছে একটা স্পেস এলিমেন্ট। এবারে মন্দিরের আর্কিটেকচার আলাদা রকম হবে, বাড়ির আর্কিটেকচার আলাদা রকম হবে, অট্টালিকা বা অন্য কোনো রকম স্পেস সেটা আলাদা রকম হবে। তো এগুলো আমাদের শাস্ত্রেতে বলা রয়েছে। এবার এটার অরিজিন যেটা, যেখান থেকে আমরা এগুলো পাচ্ছি, এগুলো অনেক পুরাণে আমাদের কিন্তু মেনশন করা রয়েছে। যেমন ধরো মৎস্য পুরাণ আছে, স্পন্দ পুরাণ রয়েছে, বিশ্বকর্মা প্রকাশ রয়েছে, এগুলো বই, মানে আমাদের পুরাণগুলোতে এগুলো মেনশন করা রয়েছে। সেখান থেকে আমরা এগুলো পাচ্ছি। এবং বাস্তু কি নিয়ে ডিল করছে? পঞ্চভূত, মানে 5 এলিমেন্টস। যেমন ধরো অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। এই 5 এলিমেন্টস রয়েছে। এটা কিন্তু অ্যাস্ট্রোলজিতেও রয়েছে। আমাদের হরোস্কোপে যখন আমরা হরোস্কোপটাকে দেখছি তখন কিন্তু এই ঠিক 5 এলিমেন্টস পাওয়া যাচ্ছে, এবং সেটার সাথেই লিঙ্ক করে অ্যাস্ট্রোবাস্তু আমরা যেটাকে টার্ম দিচ্ছি। বাস্তুশাস্ত্র কিন্তু অ্যাস্ট্রোলজি সাথে আমাদেরকে করতে হবে, নাহলে কিন্তু ইনকমপ্লিট। কেন এই কথাটা বলছি? টাইম অ্যান্ড স্পেস, ধরো কারুর কোনো একটা ইভেন্ট ঘটবে, সেটা অ্যাস্ট্রোলজি বলবে টাইমটা, আর বাস্তু কি বলবে যে সেখানে সেই স্পেসে কোনো প্রবলেম আছে কিনা। সাপোজ একটা আমি এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো একটা 10 তলার বিল্ডিং রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে। এবারে সেখানে টয়লেট, বাথরুম পুরো ফ্লোরে কিন্তু সেটা 1 তলা থেকে 10 তলা সেম জায়গাতেই কিন্তু রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পার্টিকুলার কোনো ফ্লোরেরই একটা প্রবলেম হচ্ছে। সেটা যে কোনো প্রবলেম হতে পারে, সেটা আবার আমরা যখন টপিকে এগোবো তখন বলবো, সেটা ম্যারেজ রিলেটেড অথবা পড়াশুনো রিলেটেড, কিন্তু বাকিদের হচ্ছে না কেন? এটা একটা বিষয় যে একইভাবে যদি বাস্তু বানানো হয় 10 তলা, তাহলে পার্টিকুলার সেই ফ্লোরটাতেই প্রবলেম কেন হচ্ছে? এর কারণ সেই যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যার সেই ওনার বাস্তুতে, তার হরোস্কোপের ওপরেও কিন্তু সেটা ডিপেন্ড করছে। আচ্ছা, একদম। কেন কি কবে হবে সেটা প্রবলেম? 30 বছর ধরে থাকছি, অনেকে বলে ম্যাম আমরা তো 30 বছর ধরে থাকছি, সেই প্রবলেমটা কেন হচ্ছে না? আর পার্টিকুলার যোগটা যেদিনকে রয়েছে, তাহলে টাইম বলবে অ্যাস্ট্রোলজি। আর স্পেসে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু হবেই হবে। এখানে টাইম অ্যান্ড স্পেসের একটা ব্যাপার রয়েছে। এবারে আমি একটু বাস্তু পুরুষের ব্যাপারে বলবো। বাস্তু পুরুষ আমাদের যে, আমরা বাস্তু পুরুষকে খুব মানে একটা অসপিশিয়াস ভাবে মনে করি, সেটা হচ্ছে যখন শিব ঠাকুর এবং অন্ধকাসুর রাক্ষস তাদের লড়াই হচ্ছে, এবং সেই ঘাম থেকে যার জন্ম হয়েছিল সেই হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তুপুরুষ। এবং ব্রহ্মা বলেন যে সে কি করবে, সে হচ্ছে যখন তার জন্ম হয় সে সবকিছু খেতে যাচ্ছিল, সবকিছু খেয়ে নিচ্ছে, তো তাকে তো একটা কিছু রাস্তা দিতে হবে যে সে যেন থেমে যায়। তো তখন ব্রহ্মা কি বললেন, এই পুরুষ হচ্ছে আমার মানব পুত্র। তখন কি করা হবে, তাকে বাস্তু মানে আর্কিটেকচার যতগুলো নির্মাণ করা হবে পৃথিবীতে, তাকে দায়িত্ব দেওয়া হলো, সে তার টেক কেয়ার করবে। তার মানে এখানে অন্ধকাসুর হচ্ছে অ্যাকচুয়ালি অন্ধ ছিলেন, যে লড়াইটা হয়েছিল। অন্ধকাসুর হচ্ছে অসুরেরও তার মধ্যে ঘাম রয়েছিল, আর শিবেরও তার মধ্যে একটা অংশ ছিল। তার মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাস্তুতে বিরাজমান। এবারে এটা আমাদের ওপর ডিপেন্ড করছে যে আমরা কোন এনার্জিটাকে অ্যাক্টিভেট করছি, আমরা পজিটিভটাকে করছি নাকি নেগেটিভ এনার্জিটাকে আমরা অ্যাক্টিভেট করছি। আপনি যখন এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা বললেন, আমার খুব জানতে ইচ্ছা করছে যে কোনো সময়, সেটা নতুন বাড়ি হোক বা পুরনো বাড়ি হোক, একটা বিষয় নিয়ে অনেকে মানে ভাবেন, চিন্তিত থাকেন, সেটা হচ্ছে বাড়ির ঘরের রং বা বাইরের রং কি হবে। এই কালারটা বাস্তুক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বা
ইনফ্যাক্ট ডেইলি লাইফে কি কি এফেক্ট ফেলে? খুব ইম্প্যাক্ট ফেলে। আমি তোমাকে সব থেকে প্রথমে একটা প্রশ্ন করছি অরিজিৎ, রেড কালার যখন আমি বলছি কি আসছে তোমার মাথায়? রক্ত, অথবা কোন রকম এমার্জেন্সি। আমরা লাল কালার মানে একটা এমার্জেন্সি, একটা উগ্রতা রং। তার মানে যখনই আমরা কোনো কালার বলছি একটা থট প্রসেস আমাদের মাইন্ডে আসছে। যখন আমি তোমাকে গ্রিন বলছি কি আসছে তোমাদের মাইন্ডে? গাছপালা, গাছপালা, নেচার। তার মানে একটা কাম অ্যান্ড কুলিং, একটা রিল্যাক্সিং ব্যাপার আসছে। যখন ব্লু বলছি তখন কি আসছে মাথায়? আকাশ, আকাশ বা জল যেটাকে আমরা বলি ব্লু, মানে একটা কাম, আবার একটা কাম অ্যান্ড সুদিং এফেক্ট আসছে। তার মানে রেড, গ্রিন, ব্লু এই কালার্সগুলো আমাদের থট প্রসেসটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করছে, মানে একটা ইম্প্যাক্ট ফেলছে। সেরকমভাবেই যখন আমরা এই কালার্সগুলোকে ডিরেকশন ওয়াইজ যখন আমরা পেন্ট করছি বাড়িতে, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট ডিরেকশনসগুলোতে, এবার আবার সাব ডিভিশনসও রয়েছে, তখনও কিন্তু আমাদের লাইফে একটা ইম্প্যাক্ট পড়ছে। কেন পড়ছে? কেন কি বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ডিভিশনসের কিছু কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, যেটা আমরা স্ক্রিনেও এখন দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে নর্থ থেকে, আমরা নর্থের যে ডিরেকশনটা যেটা আমরা দেখি সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। মানে আমাদের নর্থ, নর্থ অফ নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ইস্টের যে ডিরেকশনসটা, এই পুরো নর্থের যে সেকশনটা রয়েছে এটা ওয়াটার এলিমেন্ট কন্ট্রোল করছে। এবার এখানে আমরা যদি ব্লু কালার করি খুব ভালো, কিন্তু যদি আমরা কোনোভাবে লাল করছি, মানে সেই অ্যাট্রিবিউটটাকে আমরা চেঞ্জ করে দিলাম, তখনই কিন্তু সমস্যা হবে, আমাদের প্রবলেম শুরু হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি এবং দর্শকরা যারা দেখছেন তারাও রিলেট করতে পারবেন। নর্থ ইস্ট, এটা এখানে এই ডিরেকশনটাতে কিন্তু বাস্তু পুরুষের মাথা থাকে। ওই যে বললাম যে শুয়েছিলেন এবং তাকে টেক কেয়ার করার জন্য আমাদের রাখা হয়েছে, প্রত্যেকটা পুজোতেই আমরা সেটা ইউজ করি। এবার বাস্তু পুরুষের মাথা যখন নর্থ ইস্টে থাকছে, সেখানে যদি আমরা কোনোভাবে ফ্লাশ করি, কোনোভাবে টয়লেট করি, কোনোভাবে যদি আমরা রান্না করি, তাহলে অবশ্যই আমরা প্রবলেমকে ডেকে আনছি। এবং 99% দেখা যাচ্ছে কি ক্যান্সারের হিস্ট্রি নর্থ ইস্টে টয়লেট এবং রান্নাঘর। ওকে। এবং এটা আমরা রিসার্চে পাচ্ছি। মানে যখন কোনো একটা জিনিসকে আমরা এত কনফিডেন্টলি বলছি, মানে এটা একটা ফর্মুলা হয়ে গেল, মানে নর্থ ইস্টে এটা থাকলেই এটা হবে, এটা একটা ফর্মুলা। এবং ফর্মুলা কখন হচ্ছে? যখন 100-এ 99 কি 100% অ্যাপ্লিকেবল, তাছাড়া তো সেটা ফর্মুলা হবে না। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা পাচ্ছি, মানে এটা দেখা যাচ্ছে। এবারে এক একটা ডিরেকশনের এক একটা অ্যাট্রিবিউট রয়েছে। যেমন ধরো নর্থ অফ নর্থ ইস্ট হেলথকে কন্ডাক্ট করে, মানে আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমাদের হেলথটা কেমন যাবে, এটাকে রুল করে। নর্থ আবার যেমন ধরো অপরচুনিটিস, নিউ ক্লায়েন্টস, আমরা নতুন ক্লায়েন্ট পাবো কিনা, আমাদের বিজনেস কেমন চলবে, এই পুরো ব্যাপারটা নর্থ কন্ট্রোল করছে। তাহলে নর্থ অফ নর্থ ওয়েস্ট, নর্থ, নর্থ অফ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, এই পুরো যে ডিরেকশনটা বললাম সেটা একটা নর্থের একটা সেকশন। এখানে যদি কেউ ব্লু কালার করে তার কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, এবার আমরা মুভ করব, যেহেতু ডিরেকশন এবং কালারটা তুমি বললে, এবার আমরা ইস্টের দিকে মুভ করব। নর্থের ডিরেকশনটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্ব যেটাকে আমরা বলছি। এবার আমরা এগোচ্ছি বায়ু তত্ত্বের দিকে, সেটা হচ্ছে ইস্ট অফ নর্থ ইস্ট, ইস্ট এবং ইস্ট অফ সাউথ ইস্ট। এটা পুরো ইস্টের একটা সেকশন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এটাকে বলে হচ্ছে আমাদের বাস্তু চক্র, অ্যাঙ্গুলার একটা চক্র, যেটা আমরা শক্তি চক্র হিসেবে ডিভিশন করেছি। এই ডিভিশনটা শক্তি চক্র হিসেবে আমরা করছি। এই ইস্টের পুরো সেকশনটা খুব শুভ, এবং এখানে আমরা যদি গ্রিন কালার করি খুব ভালো হবে। আচ্ছা, গ্রিন কালার কেন কি? এটা হচ্ছে বায়ুতত্ত্বের একটা জায়গা এবং বায়ুর সাথে নেচারের একটা রিলেশনশিপ রয়েছে। সেই জন্য শাস্ত্র মতে যদি এখানে সেটা পেস্তা গ্রিন হতে পারে, লাইট গ্রিন হতে পারে, যে কোনো রকম গ্রিনের শেড যদি আমরা করি তাহলে ভালো হবে। কোনো মতে যদি ইস্ট অফ নর্থ ইস্ট এবং ইস্টে যদি বাথরুম হয়, সেটাও কিন্তু একটা বাস্তুদোষ ক্রিয়েট হলো, এবং এখানেও কিন্তু অবশ্যই প্রবলেমস হবে। সেটা কি আমরা পরে ডিসকাস করছি। এখানে একটা জায়গায় টয়লেট করা যেতে পারে, সেটা হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট। ইস্ট অফ সাউথ ইস্ট ডিরেকশনটাতে আমরা টয়লেট করতে পারি।